আসসালামু আলাইকুম এভরিওয়ান, এনি নোটিস টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 23 জুন 2024 প্রকাশিত নোটিশগুলো নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে জুন 23, 2024 যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে তার প্রথমটি হচ্ছে সংবাদ বিজ্ঞপ্তি। ইউজিসির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর। এরপরে আছে 25 নম্বরে 2022 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার উত্তরপত্র, হাজিরাপত্র ও OMR প্যাকেট বান্ডেল প্রস্তুতকরণ ও আনুষঙ্গিক নিয়মাবলী। এরপরে আছে 2022 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার কেন্দ্রের প্রতি বিশেষ নির্দেশাবলী। এরপরে আছে সংবাদ বিজ্ঞপ্তি, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স চতুর্থ বর্ষ ডিগ্রি দ্বিতীয় বর্ষের 2টি পরীক্ষা স্থগিত। এরপরে আছে 2022 সালের LLB প্রথম পর্ব পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি। এরপরে আছে 2023 সালের ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন BPEd প্রথম সেমিস্টার পরীক্ষার পুনর্নিরীক্ষণের আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি। এরপরে আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য পরীক্ষা স্থগিত সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি। এরপরে আছে উচ্চমান সহকারী পদে নিয়োগের নিমিত্তে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি। এরপরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগের নিমিত্তে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি। এরপরে আছে নিরীক্ষা অফিসার পদে নিয়োগের নিমিত্তে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি। এরপরে আছে সাব টেকনিক্যাল অফিসার পদে নিয়োগের নিমিত্তে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি। তো এরপরে নোটিশগুলো জুন 13, 2024 যেগুলো আগের ভিডিওতে আলোচনা করেছি। তো জুন 23, 2024 মোটামুটি 8 থেকে 10টি নোটিশ প্রকাশিত হয়েছে, যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো এর মধ্য থেকে যার জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা বিস্তারিত দেখে নিতে পারেন, আর বিস্তারিত দেখতে না পারলে সেটা কমেন্ট করে জানাবেন, তাহলে সেটা নিয়ে আমি বিস্তারিত ভিডিও তৈরি করে আপলোড দিলে আপনারা সমস্ত বিষয় বিস্তারিত বুঝতে পারবেন। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন। তাহলে তাদের প্রয়োজনীয় নোটিশগুলো খুব সহজেই দ্রুত এই চ্যানেলের মাধ্যমে বা পেজের মাধ্যমে দেখে নিতে পারবে। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে কথা হবে। ধন্যবাদ সবাইকে।